নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন ঘরেতে পুরো হই হই একটা ব্যাপার। তো সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে তোড়জোড়। সেই বিশেষ দিনটা কি সেটা আমি একটু পরে বলছি। এখানে বড়দা সমস্ত রকমের সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে। আর সকালবেলাতেই বড়দা উঠেই এক কড়াই ঘুগনি অলরেডি বানিয়ে রেখেছিল সকলের মুড়ি খাবার জন্য। আর এখানে মেসোমশাই আর মাসিমণি চলে গিয়েছিল মন্দিরে পুজো দিতে। সবাই মিলে এখানে মুড়ি খেতে বসে যাওয়া হয়েছে। আর মেসোমশাই প্রসাদটা বড়দিকে খাইয়ে দিচ্ছে। এরপর নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন উষ্ণতার ঊর্ধ্বমুখী পারদের মাঝে আজ 10ই মে, আজ আমাদের ভালোবাসার বড়দির জন্মদিন। দিদির জীবনের হিরণ্ময়তম দিন, মহত্তম একটা দিন বলতে পারেন। তো এখানে সবাই সব কিছু সুন্দরভাবে রেডি করছিল, দেখতেই পাচ্ছেন। আজকে সমস্ত রান্নার ভার ছিল বৌদি আর বড়দার ওপর। আজকে সমস্ত রান্নাগুলো বৌদি আর বড়দা পরম যত্ন করে করেছিল। আর এখানে মেজদা দেখুন সমস্ত বাটাবাটিগুলো মিক্সিতে বেটে দিচ্ছিল। সকলে মিলে হাত লাগিয়ে সব জিনিসটা সুন্দরভাবে করা হচ্ছিল। একসঙ্গে দুজন রান্না করতে শুরু করেছিল। ওদিকে বড়দা মাংসটা কষাতে শুরু করেছিল, আর এই দিকেতে বৌদি ফ্রাইড রাইসটা করছিল। তো আস্তে আস্তে সুন্দরভাবে ওরা গুছিয়ে রান্না করছিল। এই দেখুন আস্তে আস্তে রান্নাগুলো বড়দা প্রায় শেষের দিকেই এখানে বুনি বসেছিল। তো হঠাৎ করে ঠিক করা হলো যে আমরা সকলে মিলে লুডো খেলবো। তো এখানে বড় ননি, আমি, মেসোমশাই, বুনি সকলে মিলে লুডো খেলতে শুরু করে দিয়েছে। আর বুঝতেই পারছেন লুডো মানে তো সেখানে হার জিত থাকবেই। তো বেশ আনন্দে কাটলো জানেন দিনটা। তো এরপর বড়দি এখানে এলো। দিদি তুমি খুব 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 ভালো থাকো। দিদি তোমার থেকে যেন পাই সততার শুদ্ধি, বিশ্বাসের বরাভয়, মানবিকতার অভিমান, প্রাণ মাতানো নন্দিত বন্দিত বিজলি উজ্জ্বল আলো। সত্যি দিদি ভীষণ ভীষণ ভালো মানুষ। আর এখানে দেখতেই পাচ্ছেন মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। আর এই যে গ্যাসের মধ্যে মাংসটাকে ভালো করে ফুটতে দেওয়া হয়েছে। আস্তে আস্তে এটাও রেডি হয়ে গেছে। যাই হোক, আজকে কিন্তু বড়দার বৌদি ফাটিয়ে দিয়েছে। সমস্ত রান্না আজকে সব কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে সাজানোর পালা। তো আমাদের বেসিক্যালি কোনো অনুষ্ঠান হলে কাঁসার থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। তো সেই পর্বটাই আজকে চলছে। সুন্দর করে কাঁসার থালায় 5 ভাজা যেরকম হয় 5 রকমের ভাজা দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইস, ভাত সমস্ত কিছু আস্তে আস্তে সাজিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন এখানে বুনি আবার বাটির মধ্যে ভাতটা ঢুকিয়ে নিচ্ছে। তারপর আস্তে আস্তে সুন্দর থালার মধ্যে বাটির একটা শেপ দিয়ে দিল। যাই হোক, এখানে আস্তে আস্তে আমার প্রায় সাজানোটা কমপ্লিট। আর ভাজাগুলোও সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর বৌদি দিদিদেরকে ডাকতে গেল। আস্তে আস্তে সবাই মিলে আমরা খেতে বসে পড়ব। আর এখানেতে বড়দা চাটনিটা রেডি করছিল, মা মাংসর ঝোলগুলো সাজছিল সবার জন্য বাটিতে বাটিতে করে। জন্মদিন সমস্ত জিনিস বাটিতে করে দিলে দেখতে একটু ভালো লাগে। তারপর আমরা সকলে মিলে একসাথে নিয়ে বসে পড়ব। এই দেখুন কি সুন্দর লাগছে। কাঁসার থালার নাম মানে মাধুর্যটাই অন্যরকম। বলতে না বলতে এখানে বড় ননি চলে এসেছে, আস্তে আস্তে দিদিও চলে এসেছে। দিদি, তোমার জীবনের প্রফুল্লতম দিনে প্রার্থনা করি তোমার সঙ্গে জড়িয়ে থাকুক স্বামী সন্তানের বাঁধ ভাঙা আদর, সোহাগ, সমর্পণ ও স্নিগ্ধ আরাম। মাধুরী মিশে থাকুক চরিত্রে, চলনে ও চারুতায়। এখানে মেসোমশাইও দাদাকে খাইয়ে দিচ্ছিল। খুব সুন্দর একটা দিন, দেখতেই পাচ্ছেন। জীবন জুড়ে থাকুক ব্যাপ্তি, উন্মেষ ও সৌভিক প্রার্থনা। থাকুক আটপৌরে আনন্দিত যাপন। তুমি ভালো থেকো আর সব সময় এরকম এক্সক্লুসিভ থেকো। এখানে বড় ননিরও যেহেতু জন্মদিন ছিল, তো সেই জন্য ওকে একটা কার্ড দেওয়া হচ্ছিল। আসলে এই তিথিতে ওর জন্মদিনটা ছিল। আর এখানে আমি ওকে একটু হাগ করে নিচ্ছিলাম। আর এটা ছোট্টরই টুকাই দাদার জন্য সুন্দর গিফটটা রেডি করেছিল। আর বলতে না বলতেই এখানে তো অলরেডি কারেন্ট চলে গেছে। তারপর হঠাৎ যখন কারেন্ট এলো ঠিক করা হলো আবার লুডো খেলা হবে। তো এখানে লুডো খেলায় আমি আর রি দুজনে জিতেছিলাম।
তো বেশ আনন্দ লাগে বলুন। আর এখানে বড়দা সুন্দর করে বেলুনগুলো আস্তে আস্তে সাজাচ্ছিল, আর বুনি বেলুনগুলোকে ফোলাচ্ছিল, বড়দাও ফোলাচ্ছিল, আস্তে আস্তে সমস্ত সাজানো রেডি করছিল। বলতে না বলতেই দিদি এখানে এসে গেছে। ঈশ্বরের কাছে তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, নিও আমার হৃদয় প্রণতি। আর এখানে পুচকুটাকেও বেশ সুন্দর করে আদর করছিল দিদি। ও বাবা, লাল নীল দুজনকে একই ফ্রেমে পাওয়া তো ভীষণ মুশকিল, যাই হোক ওদেরকে দুজনকে পেলাম। বলতে না বলতেই এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে আমাদের জন্মদিনের রাতের পার্টি। কিভাবে হচ্ছে দেখুন। তো সবাই মিলে একসাথে এখানে জন্মদিনের পার্টি শুরু হয়ে গিয়েছে। এখানে মেজদা অলরেডি রেডি হয়ে গিয়েছে। আস্তে আস্তে সকলে মিলে এবার কেক কাটার পালা। তো এখানে দাদা দিদি আর পুচকুটা দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখুন মেজদা কি সুন্দরভাবে ওই চিকচিকির মতো যে জিনিসগুলো হয় না, চকচকে জিনিসগুলো, ওগুলো ফাটিয়ে দিয়েছে। আস্তে আস্তে এবার কেক কাটার পালা। শুভ জন্মদিন দিদি, শুভ জন্মদিন বরণনী। তো আস্তে আস্তে এখানে কেক কাটা হলো, কেক খাওয়ানোর পর্ব আস্তে আস্তে চলছে। আর এখানে দেখুন মেজদা কি ছেলে মানুষিটাই না শুরু করেছে। এগুলোই তো জীবনে থাকবে বলুন, এই সুন্দর সুন্দর দিনগুলোই রয়ে যাক আমাদের স্মৃতির পাতায়। বলতে না বলতেই এদিক দিয়ে আবার মেজদা শুরু করে দিয়েছে। তো মেজদাকে দেখে আমরা সকলেই প্রচণ্ড হাসছিলাম এখানে বসে। যাই হোক, একদম শেষের দিকে চলে এসেছি। তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। তো আপনারা সকলে কিন্তু সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।